শ্রীলঙ্কা আজকে যেভাবে খেলছে এভাবে খেলে দল হারলেও ভাল লাগে। অবশ্যই শ্রীলঙ্কা আজকে প্রশংসার দাবিদার। আর আমাদের দেশের কিছু বিশ্বসেরা প্লেয়ার আছে না, যারা 130-134 রান নিতেও কাপড় বরবাদ করে ফেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ ধরে খেলার মধ্যে নাটকীয়তা ছিল, আর এখান থেকে আমার কপিলের ভাই শেখ সাহেব নাটকীয়তা শুরু করে দিছে। মোটামুটি দুপুরের পর থেকেই কল দেওয়া শুরু। যখন থেকে তার ঘুম ভাঙছে তখন থেকে আমাকে কল দিতেই আছে। দুপুরে 2-3টে কল দিছে, আমি রিসিভ করি না। আসরের পর থেকেও কল দিছে, আমি হঠাৎ করে রিসিভ করলাম। রিসিভ করছি আর বলতেছে তাড়াতাড়ি আমার ঘরে একটা জরুরি কাজ পড়ে গেছে। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি বাসার দিকে ছুটে গেছি। আমি বলি কি না কি কারেন্টের কোনো সমস্যা হয়েছে কিনা, কারণ আমি টুকটাক তো ওগুলার কাজ করে হয়তো বা এই জন্য ডাকছে। ওইখানে গেছি আর আমাকে বলতেছে যে এখন আমাকে মোবাইলের দোকানে যাইতে হবে। আমি রাজি হই না। আমি বলে এখন কেন, একেবারে রাত্রে বলছি, সেটার কি আর অপেক্ষা আছে? এশারে আজানের আগের থেকে আমাকে কল দেওয়া শুরু করছে। মোটামুটি বাইরনুর পর থেকে এরিয়াতে যতগুলো মোবাইলের দোকান আছে একটা দোকানও বাদ রাখে নাই। এত দোকান ঘুরার পর আমি জিজ্ঞেস করতেছি তুমি কি জিনিস খুঁজতেছো? পরে এমন একটা জিনিস দেখছি যেটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। টিকটকে নাকি নেটে কোথায় দেখছে একটা ছোট ভয়েস রেকর্ডার, ওইটা খুঁজতে খুঁজতে সারাদিন খাই ফেলছে আজকে। শেষে আমি নিজে বেকুব হয়ে গেলাম। আমি বললাম যে এই জিনিস যদি আমি আগে দেখতাম তাহলে তো অন্তত তাকে বুঝানো যাইতো। অবশ্য আমি চাইলেও তাকে অনেক সময় বুঝাইতে পারি না। আজকে ওর পিছনে দৌড়াইতে আমার এরিয়াতে যতগুলো মোবাইলের দোকান আছে সবগুলোর সাথে পরিচিত হয়ে গেছি। আসলাম লাইব্রেরিতে কিছু কাজ ছিল। এখানে আসি পুরানা কথা মনে পড়ে গেছে। আমি সৌদি আরব আসার আগে মোটামুটি 3 থেকে 4 বছর এই প্রফেশনে ছিলাম। এই যে ফটোকপির মেশিনগুলো দেখতেছেন, একসময় ছিল আমাদের দোকানেও। সারা রাত ধরে ফটোকপি করতাম, সকালে এগুলো ডেলিভারি দিতাম। আসলে নিজের কাজ নিজেরই, এটাতে আলাদা একটা আনন্দ আছে।